এদিকে পিটার হার্টসের সহযোগিতায় আন্তর্জাতিক শক্তি নিয়ে মাথা উঁচু করে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে চিন্তার মধ্যে পড়ে গেছে বিএনপি সরকার তারেক রহমান। ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, যে কোনোভাবে বাংলাদেশে ফিরবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঞ্চল্যকর তথ্য দেখতে পারবেন আজকের প্রতিবেদনে। আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন পিটার হার্টস কেন আওয়ামী লীগের সহযোগিতা করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য একটা আজকের ভিডিওতে দেখবেন। অবশেষে ডাক্তার ইউনূস স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কবে ফিরবে শেখ হাসিনা, এদিকে বিএনপি সরকার কি করতে যাচ্ছে, তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েকদিন কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। দিল্লিতে নেতাদের সাথে শেখ হাসিনা 4 ঘন্টা ব্যাপী বৈঠক। সেই বৈঠক থেকেই দেওয়া হয়েছে নতুন কর্মসূচির ঘোষণা। এবার মহা আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা। আগামী 2 দিনের মধ্যেই একই ভয়ানক প্ল্যান। দর্শক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 নেতার কাঁধে ভর করে আওয়ামী লীগ এগোতে চাচ্ছে। সেই 5 নেতার 5 জনই বাংলাদেশে অবস্থান করছেন। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা প্ল্যান করে আসছেন। বিভিন্ন অনলাইন গ্রুপে ভার্চুয়ালি বৈঠক করে নেতাকর্মীদের একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা যারা, তাদের স্মরণ করে দিতে চাই, তারা কোনো দলীয় না, কোনো দলের বাহিনী যেন না হয়। বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে বাস্তবতার মধ্যে থাকতে হবে। আপনার 20 কোটি মানুষ এখন আর এই কথা বলে না। 20 কোটি মানুষ এখন রাস্তায় গেলেই আপনি একটা রিক্সাওয়ালার সাথে এখানে কথা বলেন, একটা টঙ্গে যে চায় বিক্রি করে চা জিজ্ঞেস করেন, একটা গ্রামের বাজারে যান, তারা সবাই এখন বলছে, সবাই মেজরিটি বলছে যে ওই আমলটি ভালো ছিল। তাহলে আমি আর কি বলবো? আজকে ইলেকট্রিসিটি নাই গ্রামে। ইউ গো টু এনি গ্রাম, আই এম টেলিং ইউ, রুরাল এরিয়াতে যান, দেখেন অবস্থাটা কি। তো আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসবে কি ফিরে আসবে না, সেটা একটা কথা বলেছে, যেটা আমি এই বছর ফিরবো। তো সে যদি ফিরে আসে, সে কোন স্ট্র্যাটেজিতে ফিরবে, কিভাবে ফিরবে, এইটা দেখার বিষয়। বিকজ দিস ইজ নট বিন ক্লিয়ার। ওইটা ছাড়া তো শি উইল নট কাম। ওনার কি মাথা নষ্ট হয়েছে যে উনি এইসব হাত ঘাট না বেঁধে উনি চলে আসবেন? হাত ঘাট বান্ধার ওনার অনেক কৌশল থাকবে, স্ট্র্যাটেজি থাকবে। এবং এই যে এইখানে যে প্রবলেমস গুলি আছে, আমার ধারণা হচ্ছে যে এইটার মধ্যে এই গভর্নমেন্টও ইনভলভ হবে ওনাকে ফিরিয়ে আনার জন্য। হয়তো কিছু কৌশলগত জিনিস আছে যার জন্য হচ্ছে না, বিকজ ওইখানে দেখেন আপনার আর্মি চিফ চেঞ্জ হয়ে গেছে, নিউ আর্মি চিফ ইন ইন্ডিয়া নাও। তো আমার কথা হচ্ছে যে আমরা যত দ্রুত আওয়ামী লীগকে মেইন স্ট্রিম পলিটিক্সে নিয়ে আসি, তত এই দেশের জন্য এবং সবার জন্য ভালো। আমরা তখন মিলে মিশে ইউ হ্যাভ টু ইউনাইট দ্য কান্ট্রি। আপনি যদি দেশকে ইউনাইট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো ইকোনমি, কোনো চাইনা, কোনো মালয়েশিয়া, কেউ আপনাকে হেল্প করতে পারবে না। দেশকে ইউনাইট করতে হবে, যেটা সবাই একসাথে মিলে কাজ করে। তা ওরা যদি পলিটিক্যাল মেইন স্ট্রিমে আসে, ওরা যদি এখানে কাজকর্ম করে, পলিটিক্যাল কাজকর্ম করে, তারা ভালো কথা বলে, তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনার প্রবলেমটা কোথায়? বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের দ্বিতীয় বার্ষিকীর আগে মনে হচ্ছে জুলাইয়ের সম্মান বোধহয় আর থাকছে না বলে জুলাইয়ের পক্ষ শক্তিদের একটা বিরাট অংশ বেশ শঙ্কিত, ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ফেসবুকে জুলাইয়ের সমালোচনাকারী বিরোধী পক্ষের নানা জনের মন্তব্য নিয়ে যেমন ব্যাপক আলোড়ন হচ্ছে, তেমনি জুলাইয়ে রাজপথে যারা ছিলেন তাদেরও একটা বিরাট অংশ যখন নানা রকম প্রশ্ন তুলছেন, স্নাইপার রাইফেল থেকে শুরু করে পরবর্তী দুর্নীতি পর্যন্ত, তখন সেসব প্রশ্নের উত্তর না দিয়ে বা না পাওয়া যাওয়ায় বরং ক্ষোভ এবং বিক্ষোভ দেখানো হচ্ছে যে এসব প্রশ্ন, এসব সমালোচনা কেন করছেন এই ব্যক্তিরা। কিন্তু এসব প্রশ্নে বা মন্তব্যে বিক্ষোভ দেখালেই কি জুলাইয়ের সম্মান রক্ষিত হবে বা জুলাইয়ের ইতিহাস রক্ষিত হবে, কিংবা মানে প্রশ্ন ধামাচাপা দিলেই কি প্রশ্নগুলো আর কেউ কখনো করবেন না সেটাতেই নিশ্চিত হওয়া যাবে?
এমন দশা জুলাই আন্দোলনের 2 বছরের মাথায় কেন হলো, এ নিয়ে আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের কট্টর সমালোচক হিসেবে যিনি পরিচিত আপনাদের সকলের কাছেই, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাই। অ্যাডভোকেট মহসিন রশিদ, আমার প্রশ্ন হচ্ছে যে মাত্র 2 বছর হবে এবার আগস্টের 5 তারিখে শেখ হাসিনার পতনে, কি ঘটে গেছে যে জুলাইয়ের সম্মান নিয়ে এতটা শঙ্কা, আশঙ্কা, ক্ষোভ, বিক্ষোভ দেখা যাচ্ছে? মানে জুলাইয়ের সমালোচনায়ও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কোথাও কেউ ভয় পাচ্ছেন না, এমনকি অনেকে খুবই গুরুতর প্রশ্ন তুলছেন। স্নাইপার নিয়ে প্রশ্নটা যেমন কিছুতেই চেপে রাখা যাচ্ছে না, কিন্তু এই প্রশ্নের আবার কেউ সমাধানও করছেন না। মানে জুলাইটা দ্বিতীয় বার্ষিকীতে এসে মানে একটা কেমন ভাবে ধরা দিচ্ছে বলে আপনার মনে হয়? জুলাই ঠিক ছিল বিকজ আমরা অনেকেই তখনকার রিজিমের বিরুদ্ধে ছিলাম। আমরা ওই রিজিমকে ফ্যাসিস্ট বলেছি, অনেক কিছু বলেছি। পরবর্তীতে আমি পাবলিকলি বলেছি আই উইল নট কল দ্যাট রিজিম ফ্যাসিস্ট এনিমোর, বিকজ ফ্যাসিস্ট আমরা তারপরে দেখেছি। ইউনূস আসার পর যে কাণ্ড কারখানা হয়েছে, যেভাবে মবক্রেসি হয়েছে, যেভাবে ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, যেভাবে লুটতরাজ করা হয়েছে, যেভাবে ঘুষের রাজ্য একটা চলেছে সেখানে, এইসব জিনিস দেখার পর বুঝতে পেরেছি যে না, শেখ হাসিনা was a magnanimous autocrat, এবং মাঝে সাঝে যেসব দেশ উন্নতি করেছে, ধরেন মাহাথির মোহাম্মদের মালয়েশিয়া, তো সেখানে যে ধরনের ডেমোক্রেসি আছে ওই ধরনের ডেমোক্রেসির মধ্যে থেকে আই থিঙ্ক হি ওয়াজ অটোক্র্যাটিক না হলে আনোয়ারের সাথে প্রবলেম হতো না। এনিওয়ে, এই জিনিসগুলি আছে। আপনি পার্ক, সাউথ কোরিয়ার ডেভেলপমেন্ট কখন হয়েছে? পার্কের সময় হয়েছে, হি ওয়াজ আ ডিক্টেটর। আপনার ফিলিপিন্সে যে ডেভেলপমেন্ট গুলি, এই জিনিসগুলি আছে। ইন্ডিয়াতে যে ডেভেলপমেন্ট গুলি হয়েছিল সেটা হয়েছিল বিকজ দেয়ার ওয়াজ ওয়ান গভর্নমেন্ট, যে বছরের পর বছর জওয়াহরলাল নেহরু সময় যে গভর্নমেন্ট ছিল, ওয়েল দেয়ার ওয়াজ ডেমোক্রেসি, বাট দেয়ার ওয়াজ প্রপার ডেমোক্রেসি তখন। আমার কথা হচ্ছে যে জুলাই 24 যদি হোম গ্রোন হতো, আমাদের নিজস্ব যদি একটি আন্দোলন হতো, তাহলে এই আন্দোলনটাকে আমরা রেসপেক্ট করতাম। বাট পরবর্তীতে যেসব তথ্য এসেছে, যেমনটি ইউএসএইড এর টাকা, এখানে যে আইআরআই আছে এবং অন্যরা, তারপরে যারা ইনভলভ ছিল যেমন বজুল আলম মজুমদার, এগুলি যারা ব্লাডি এজেন্টস অন্য দেশের। সো আমার কথা হচ্ছে ইট ওয়াজ নট আ হোম গ্রোন রেভলিউশন বা অভ্যুত্থান, ইট ওয়াজ গাইডেড, ফাইন্যান্সিয়ালি সাপোর্টেড বাই পাওয়ার্স যারা I can straight away say Americans এইটা চেয়েছে, এবং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পুরা 4 বছর এটার মধ্যে ছিল। এবং আমাদের এখানে যেভাবে ইউনুস ওয়াজ অলসো ইনভলভড ইন দি কনস্পিরেসি, এটা আমার কথা না, আপনাদের এখানে লন্ডনে ব্যারিস্টার মোল্লা আছে যে জামাত ইসলামের লিয়াজও করে, কোঅর্ডিনেট করে ইউরোপ আর এইদিকে। সে বলেছে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছে যে ইউনুস সাহেবের যে পিআর ফার্মস গুলি ছিল, সে পিআর ফার্মস গুলিতে আমরাও যেতাম, আমরা গিয়ে এইসব কাজ করেছি। দেবে আদার অ্যাক্টরস অলসো অ্যাপার্ট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, বিকজ এইসব কাজের মধ্যে অনেক অন্য দেশ, অন্য ইন্টেলিজেন্স এজেন্সিদেরকেও ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমাদের দুর্ভাগ্য যে এই 2-2.5 বছরে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক একদম স্টপ হয়ে গেছে, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই। ইনফ্লেশন অনেক বেড়ে গেছে আমাদের, এখনো আমরা ডেমোক্রেসি দেখছি না, যে ডেমোক্রেসি কাকে বলে। আমাদের জুডিশিয়াল সিস্টেম ডিস্ট্রয় হয়ে গেছে এই 2-2.5 বছরে। আমাদের ইনসাফ বলে কোনো জিনিস নাই এখনো। তাহলে শেখ হাসিনার গভর্নমেন্ট কি দোষ করেছে? যদি তখনও হস্তক্ষেপ হতো, এখনো হস্তক্ষেপ হচ্ছে, ইউনূসের সময় হস্তক্ষেপ হয়েছে। আর এইসব কারা করেছে? এর মধ্যে আমাদের দেশে কনস্পিরেসির মধ্যে সবাই ইনভলভ ছিল, জড়িত ছিল। ইট ওয়াজ অলসো দি আর্মি, ইট ওয়াজ দি নেভাল চিফ, যে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছে এই কনস্পিরেসির মধ্যে। তো আমাদের তো এটা হোম গ্রোন ছিল না কোনোভাবে, এইটা তো আমরা কিছুই করি নাই। যদি আর্মি ইনভলভ না হতো, যদি আর্মি তার ডিউটি যেটা হলো সিকিউরিটি প্রোভাইড করা, ইন্টারনাল এক্সটার্নাল যদি কোনো থ্রেট হয়,